ট্রাম্প কি সত্যি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। নেতানিয়াহুর দাবি, ট্রাম্প নাকি বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা আর স্থিতিশীলতা আনতে ব্যতিক্রমধর্মী ভূমিকা রেখেছেন। এই মুহূর্তে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এমন মনোনয়ন কি যথার্থ? সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী বলছেন, নেতানিয়াহু আসলে ট্রাম্পকে খুশি করার জন্যই এই উদ্যোগ নিয়েছে। এদিকে পাকিস্তান বলছে, ট্রাম্প ভারত পাকিস্তান বিরোধী মধ্যস্থতা করায় তারাও তাকে শান্তি পুরস্কারে প্রস্তাব দেবে। ট্রাম্প যদি জেতেন, তাহলে তিনি হবেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া পঞ্চম মার্কিন প্রেসিডেন্ট। তবে নেতানিয়াহুর এই মনোনয়ন 2025 সালের জন্য বিবেচনায় আসবে না, কারণ মনোনয়নের শেষ তারিখ ছিল জানুয়ারিতে। নোবেল শান্তি পুরস্কার কাদের দেয়া হয়? এটা শুধু বড় নেতাদের জন্য নয়, যে কেউ যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, যুদ্ধ হ্রাস কিংবা শান্তি সম্মেলনের প্রসারে অবদান রাখেন, তিনি হতে পারেন বিজয়ী। বিজয়ী ঠিক করেন কারা? নরওয়ের সংসদ নিযুক্ত 5 সদস্যের একটি বিশেষ কমিটি। তারা ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন মনোনয়ন খতিয়ে দেখেন, পরামর্শ নেন বিশেষজ্ঞদের, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেন। এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 10 অক্টোবর, আর পুরস্কার প্রদান করা হবে 10 ডিসেম্বর অলসোতে। তাহলে প্রশ্ন থাকছেই, ট্রাম্প কি পারবেন এই ঐতিহাসিক পুরস্কার জিততে? বিশ্ব এখন অপেক্ষায়, আর বিতর্ক চলছেই।